বলো সুলতান ডাইন ফেল। একদমই হাসবেন না, একদম সঠিক শুনেছেন। কেউ আবার বলবেন না যে বউয়ের কথাই শুনে লোকটা আবার বউয়ের পিছে পিছে বললো যে সুলতান ডাইন ফেল। আসলেই সুলতান ডাইন ফেল হবে মাত্র একটা মশলার প্যাকেট দিয়েই। বিজি লাইফকে ইজি করার জন্য আমি নিয়ে আসলাম কাচ্চি বিরিয়ানি রেসিপি। তো প্রথমেই আমি কাজগুলো সহজ করে নেওয়ার জন্য আমি একটা বাটিতে দুধ নেব, সেখানে 2-3 চামচ ঘি নিব, ঘি নিয়ে আর দুধ নিয়ে একসাথে গুলে দিব। না রান্না করলে বিশ্বাসই করবেন না যে বাসায় রান্না করা কাচ্চি আবার এত মজা হয় মাত্র একটা প্যাকেটে। তো আমি এখানে আরেকটু দুধ নিয়ে এখানে আমি পোলাওয়ের রং দিয়েছি, যেটা জর্দা কালার, সেই কালার দিয়ে আরেকটু গুলে নিলাম। তারপর এখানে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে আলুতে আমি কোনো লবণ বা হলুদ দেই নাই, শুধু ভেজে নিয়েছি তেল দিয়ে। আলুগুলোকে আমি একটু লবণ, ঘি আর জর্দা কালার দিয়ে মেখে নেব। অতিরিক্ত জর্দা কালার দিতে যাবেন না, স্বাদ নষ্ট হয়ে যাবে। কাচ্চি বিরিয়ানি রান্না মানে আমরা মনে করি ঝুট ঝামেলা, অনেক খাটুনির একটা কাজ, অনেক মশলা লাগবে, অনেক ঝামেলা। তো আমি যেভাবে প্রসেসিংগুলো দেখাচ্ছি সেভাবেই রান্না করবেন। প্রথমে আপনারা এরকম ছোট ছোট কাজগুলো আগে কমপ্লিট করে রাখবেন, তাহলে বেশি ঝামেলা লাগবে না। তারপর এখানে নিয়েছি আমি 1/2 কেজি পরিমাণ খাসির মাংস। যেহেতু আমাদের হচ্ছে 3 জনের রান্না, বেশি না, এই জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। আপনাদের পরিবারের মানুষ অনুযায়ী আপনারা মাংসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা যদি চান খাসির মাংসের বদলে গরুর মাংসও এখানে ব্যবহার করতে পারবেন, দুইটাতেই অনেক মজাদার হয়। এবার আমি মাংসগুলোকে সুন্দর মতো মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়েছি, তারপরে লবণ দিয়েছি। এখানে আমার টক দই আনতে ভুলে গিয়েছিলাম, তাই আমি লেবু আর দুধ দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আপনারা টক দই দিবেন। আমার মতো ভোলা মন হলে কিন্তু আপনারা এভাবে লেবু আর দুধ দিয়েও দিতে পারেন, জাস্ট কিডিং। যাই হোক, তারপরে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো, তেজপাতা আর দারুচিনি, এলাচ, লং। তারপরে এখানে যে প্যাকেটের মশলাটা, এখানে থাকে 1 কেজি পরিমাণ গোশতের জন্য। আমি তো এখানে 1/2 কেজি নিয়েছি, যার কারণে আমি অর্ধেক মশলা দিয়েছি। আপনারা 1 কেজি পরিমাণ গোশত রান্না করলে পুরো প্যাকেটটাই দিবেন। গোশতগুলো ভালো মতো মাখিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দিব ভালো পরিমাণে একটু ঘি। আপনারা চেষ্টা করবেন ঘি যদি আপনার 2 টেবিল চামচে থাকে, 2 টেবিল চামচ শুধু ঘি দিবেন, তেল ব্যবহার করবেন না। ঘি দিয়ে রান্না করার মজাটাই হয় আলাদা, অন্যরকম একটা ঘ্রাণ, স্বাদও বাড়ে। আর হলো মেইন চমক, যেটা ছাড়া কাচ্চি জমেই না, স্মোকি ফ্লেভারটা আনতে হবে। আপনাদের কাছে কয়লা থাকলে কয়লাটা এভাবে গরম করে নিয়ে ঘি ঢেলে দিবেন একটু, যাতে ধোয়া বের হয়। আমি ঘি ডালাটা স্কিপ হয়ে গেছে, আমার হাজব্যান্ড আমাকে এখানে হেল্প করছিল, সে খুবই হেল্পফুল মানুষ। আমি গোশতটা ধোয়া সর ঢেকেই অনেকক্ষণ রেখে দিব। এর মধ্যে চলেন আপনাদেরকে আমি চালের প্রসেসিংটা দেখাই। অনেকে মাংস 2-3 ঘন্টা মেরিনেট করে রেখে দেয়, আমার কাছে মনে হয় এটা সময় নষ্ট করা ছাড়া আর কোনো কিছুই না। যতক্ষণে মাংস মেরিনেট হবে ততক্ষণে আপনার রান্না হয়ে যাবে। চালটা আমি এখানে 70% সিদ্ধ করে নিব। এখানে আমি যে কাচ্চি বিরিয়ানি যে মশলা বললাম এতক্ষণ, যে 1 প্যাকেটেই বাজিমাত করে ফেলবেন, সুলতান ডাইনের চেয়েও মজাদার হবে বাড়ির রান্নাটা। যাই হোক, এখানে একটা প্যাকেটের ভিতর 2টা প্যাকেট। একটা প্যাকেটেই গোটা মশলাগুলো থাকবে, শাহি জিরা, কাবাব চিনি, দারুচিনি, গরম মশলা, তেজপাতা থাকবে। এখানে কিন্তু পানিটাতে দিবেন শুধু শাহি জিরা এবং কাবাব চিনিটা। তারপরে এখানে আমরা দিয়ে দিব সয়াবিন তেল, একটু লেবুর রস দিব, চালটাকে ঝরঝরে রাখতে সাহায্য করবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে পানিটা আমরা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি গরম হয়ে গেলে বা ব্লোক উঠলে তারপরে আমরা চালটা দিয়ে দিব। চালটা ভিজিয়ে রাখতে পারেন, যদি না ভিজায় রাখেন তাহলে একটু 5-6 মিনিট সময় নিয়ে জাল দিবেন। খেয়াল রাখবেন ভাতটা যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। 70% থেকে 80%-এর বেশি সিদ্ধ করা যাবে না, কিন্তু এরকম 70% সিদ্ধ হয়ে গেছে যে ভিতরের দানাটা আছে অনেকটা। আমি এখন এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তারপর আসলাম মেইন পর্বে। ধোয়াটা উঠিয়ে আমি এখন একে একে সব জিনিসগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিব, তারপরে এখানে যে ভাজা পেঁয়াজগুলো এগুলো দিয়ে দিব। তারপর এখানে পরিমাণ মতো আলু বোখরা দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে এখানে দিয়েছি কাঁচামরিচ, 8-10টা কাঁচামরিচ নিয়েছি আমি। কিছু কাঁচামরিচ ফাটিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ গোটা দিয়েছি। সবগুলো ফাটাই দেওয়া যাবে না, ঝাল হয়ে যাবে। তারপরে এখানে আমি মাওয়া দিয়েছি। মাওয়া যদি আপনাদের কাছে না থাকে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন মাওয়া। এটা আমি অন্য পর্বে দিয়ে দিব, গুঁড়া দুধ থাকলে বানিয়ে ফেলা যায়। আর আমি উপর দিক দিয়ে সুন্দর মতো ভাতগুলো সাজিয়ে দিয়েছি, যে ভাতগুলো আমরা একটু আগে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর এখানে আমি ভাতগুলোর উপর প্রথমে যে বানিয়ে রেখেছিলাম ওগুলা দুধ, কালার মিশ্রিত দুধটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ঘি মিশ্রিত দুধটা দিয়ে দিলাম, একটু মাওয়া দিয়ে দিব। তারপরে ভাজা পেঁয়াজ আবার দিয়ে দিব। উপরে কিন্তু কাঁচামরিচ দিতে যাবেন না, ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। উপরে কাঁচামরিচটা না দেওয়াই ভালো। তারপরে এখানে আমরা
পুরো সাইডে, ঢাকনার পুরো সাইডে আটা মেখে দিয়েছি যেন একদম বাতাস না বেরোয়। আর জালটা দেখেছেন এইটুকু রেখেছি। পুরো 1 ঘন্টা 45 মিনিট রাখতে হবে এরকম জালে। নিচে একটা তাওয়া দিয়ে নেবেন, তারপরে মেইন পাতিলটা দিবেন। ফিরে আসলাম 1 ঘন্টা 45 মিনিট পর। এখানে আমি চাকু দিয়ে খুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, একটা এমন ঘ্রাণ, একটা ধাঁচ নাকে এসে লেগেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নে। আমি চিন্তা করছিলাম সিদ্ধ হয়েছে কিনা ভাতটা, পরে টিপে দেখলাম হ্যাঁ ভালোই সিদ্ধ হয়েছে। নিচের গোশগুলো টিপে দেখলাম খুব ভালো হয়েছে। দেখেন আপনাদেরকে উল্টায় উল্টায় দেখাচ্ছি আমি। একদম রেস্টুরেন্টের মতো, সুলতান ডাইন হোক, যে ভালো ভালো রেস্টুরেন্টের চেয়েও বাড়ির রান্নার স্বাদটাই অন্যরকম, সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর এক কথায়। এবার আমি প্লেটে একটু ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাবো যে আলুগুলো কীরকম সিদ্ধ হয়েছে, গোশগুলো কীরকম সিদ্ধ হয়েছে। ভাতটা দেখেন কত ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর ঘ্রাণ, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। তো এই হলো কাচ্চি বিরিয়ানি। যাদের কাছে ঝামেলা লাগে কাচ্চি বিরিয়ানি রান্না করতে, আপনারা ইজিভাবে রান্না করতে পারেন। কোনো ঝামেলা হবে না, কোনো খাটনি নেই। আপনারা যেভাবে প্রসেসিংগুলো দেখাইছি, একটা প্যাকেটেই আপনারা বাজিমাত করে দিতে পারবেন, প্রশংসা কুড়িয়ে কুড়িয়ে নেবেন। বুঝেছেন? এই যে দেখেন গোশটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। আমার তো দেখে এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। এই হলো আজকের কাচ্চি বিরিয়ানি পর্ব। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।